এখন কম বেশি সবাই বাড়িতে অনেক অনেক ফুল গাছ লাগিয়েছো, আর ফুল গাছে যখন ফুল ফুটে ভর্তি হয়ে থাকে তখন কিন্তু খুবই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রথমেই দেখতে পারছো আমার চুলে আমি একটা তেল ব্যবহার করছি। এই তেলটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এই তেলের রয়েছে অনেক গুণাগুণ। তেল যদি বাড়ি তৈরি করে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। আমি সব সময় চেষ্টা করি প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে যাতে চুলের একটু যত্ন নেওয়া যায়। তো যেমন ভাবনা তেমন কাজ। সকাল সকাল রান্নাবান্না সেরে তারপরে দেখো আমি এই তেলটা তৈরি করে নিয়েছি। তেল সব সময় আমি অল্প করেই বানাই, দুবার ইউজ করা যাবে বা একবার ইউজ করব এইভাবেই বানাই, বেশি সংরক্ষণ করে রাখি না। তবে যে পদ্ধতিতে আমি তৈরি করি এগুলো তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। তো তেলটি বানানোর জন্য লাগছে এখানে একটা অ্যালোভেরার ডগা, আর কিছু কারি পাতা, কিছু নিম পাতা, একটা পেঁয়াজ আর নারকেল তেল। অ্যালোভেরা তোমাদের চুলকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই চুলে পুষ্টি যুগিয়ে চুল করে তুলবে ঘন ও ঝলমলে। তেলটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটা লোহার কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি নারকেল তেল, তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ দেওয়ার পরে দিয়েছি আমি নিম পাতা। এবারে অ্যালোভেরা কারি পাতা দিয়ে দেব। এটা আমি ভালো করে ভেজে নেব। তোমাদের সাথে আমি শেয়ার করছি কতটা ভাজবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এর মধ্যে যেহেতু জল রয়েছে সেই জলের জন্য কিন্তু এটা তেলটা আর দেখতে পারবে না তোমরা, এটা ভাজা হতে থাকবে। তারপর যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝে নেবে যে হ্যাঁ এবার এটা হয়ে গেছে। আর লক্ষ্য রাখতে হবে যাতে এই জিনিসগুলো পুড়ে না যায়। অ্যালোভেরা, নিম পাতা, পেঁয়াজ, কারি পাতা এদের যা গুণাগুণ রয়েছে সমস্ত গুণ কিন্তু এই তেলের মধ্যে চলে আসবে। আর এগুলো যদি পুড়ে যায় তখন কিন্তু সব গুণাগুণই নষ্ট হয়ে যাবে। 5 মিনিট মতন আমি এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে দেখো এই তেলটুকু আমি একটা ন্যাকড়া দিয়ে ছেঁকে নিচ্ছি। এটা পরিষ্কার কাপড় দিয়ে আমি ছেঁকে নিলাম। তো এই তেলটাই হচ্ছে আমাদের চুলে ব্যবহার করতে হবে। তেলটি লাগিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা। এই তেল তোমরা তোমাদের চুলে ভালোভাবে লাগিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিতে পারো। তারপরে চুলটা কিন্তু ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার চুলের আগার দিকটা দেখতে পাচ্ছ একটু লেজ হয়ে গেছে। কারণ হচ্ছে আমার চুলের লেয়ার কাট করা। লেয়ার কাটে কিন্তু এরকমটা হয়, অনেক দিন পরে চুলের আগা একদমই পাতলা হয়ে যায়। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এখন যাব পাথুরিয়াতে, কুসুমকে পড়াতে নিয়ে যাব। আজকে হাটবার, যে জন্য বাবা যাবে না, আমাকেই যেতে হবে। এই বলো 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 আয়ুষ, বলো বল, চুপ কর, বলো কি হয়েছে ভেড়া? একটা কাপড় পরেছে ব্লু, আর ওই ভেড়ার বাচ্চাটা চোখ ঢাকা আছে, তার জন্য উল্টো পাল্টা জায়গা যাচ্ছে, কিছু চিনতে পারছে না। আর ওদের মাল কাছে যাচ্ছে, ও মাল কাছে। এই রাস্তা থেকে এদিকে আসো। তো বন্ধুরা, আমি চলে এসেছি পাথুরিয়াতেও। তো এখানে বাস থেকে নামলাম, নামার পরেই দেখলাম যে এরকম একটা পজিশন যাচ্ছে। তো সবাই দেখতে চাইছিল, তাই আমি ওদের সঙ্গে দাঁড়িয়েই ছিলাম। আর এটা কোনো কালী পুজোর পজিশন ছিল, তবে সেটা বাড়ির পুজো না কোনো ক্লাবের পুজো এটা ঠিক আমি জানি না। তবে এখানে বেশ সবাই খুব আনন্দ করছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে 4টের সময় পড়া, 4টে কিন্তু বেজে গেছে, তাই খুব তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম আমরা সবাই। আর ভিডিওর প্রথমে যে ফুলগুলো তোমরা দেখেছিলে ওগুলো হচ্ছে মিসের বাড়িরই ফুল। তো মিসের বাড়ি অনেক অনেক ফুল গাছ লাগানো আছে, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো 4টে যেহেতু বেজে গেছে তাই আমরা খুব তাড়াতাড়ি করে হাঁটছিলাম, এমনকি শেষে আমরা দৌড়ে, তো আমরা খুব তাড়াহুড়ো করে একদম উঠতে উঠতে ফাইনালি পৌঁছালাম মিসের বাড়িতে।
তো কুশানকে আমি ব্যাগ দিয়ে দিয়েছি, মিস হচ্ছে ওপরে পড়ায় আর আমরা নিচে সবাই বসে থাকি। রিসেন্টলি সবাই একটু এদিক ওদিকে যায়, তবে আমার ভালো লাগে না, আমি একা একাই বসে থাকি। তো কুশান চলে গেছে ওপরে, আর এই দেখো ঘরের সামনেই রয়েছে অনেক অনেক ফুল গাছ। তো বন্ধুরা, আপাতত আমি একাই আছি মিসের বাড়ির নিচে। এই যে হচ্ছে মিসের বাড়ির উঠান, আর এখানে লাগানো রয়েছে অনেক অনেক ফুল গাছ। আমি একটু আস্তে কথা বলছি, তবুও তোমরা শুনতে পারবে। যাই হোক, এখানে দেখো দুটো ফুল গাছ রয়েছে। এই গাছ দুটো আমি ঠিক চিনতে পারছি না, এই গাছ দুটোর আমি নামও জানি না। এই যে এই গাছ দুটো, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। আরও অনেক অনেক ফুল গাছ রয়েছে, এই গাছেরও নাম জানি না, তবে ফুলগুলো চিনি। তবে এই গাছে যে কি ফুল ফুটবে এটা আমি বুঝতে পারছি না। এখানে রয়েছে পিটুনিয়া, দেখো পিটুনিয়াগুলো কি সুন্দর লাগছে। এবছরে যেহেতু আমি নার্সারিতে যেতে পারিনি, হাজব্যান্ড বাড়ি নেই, সেজন্য আর আমার বাড়িতে লাগানো হয়নি। আর এখানে রয়েছে অনেক চন্দ্রমল্লিকা, দেখো। এদিকেও অনেক গাছ রয়েছে। এখানে বেশিরভাগ গাছের নামই আমার জানা নেই। এটাকেও আমি পাতাবাহারি বলেই জানি। এই গাছের যদি অন্য কোনো নাম থাকে তাহলে তোমরা একটু কমেন্টস করো। এখানে দেখো ছোট্ট যে গোলাপ, সেই গাছ রয়েছে। অনেক অনেক ফুল গাছ লাগিয়েছে। এখন যেহেতু শীতের সিজন, এই সিজনে কম বেশি সবাই ফুল গাছ লাগায়। এই গাছটাও আমি চিনি না, তবে আমার যা মনে হচ্ছে এখান থেকে কোনো রজনীগন্ধার মতন স্টিক বেরোবে, তারপরে হয়তো কোনো ফুল ফুটবে। নেবে